আয়াতুল কুরসির কত দাম। আল্লাহর নবী সূরাতুল আয়াতুল কুরসির ব্যাপারে গবেষণা করে করে নবী আমার জানায়া দেয়। বুলুগুল মারাম নামক কিতাব ৯৭ নম্বর হাদিসে নবী বলেন, আয়াতুল কুরসি কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তেলাওয়াত করতে পারি, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়িয়া নেয়, নবী বলেন লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাহ, ওই বান্দাটা মরবি, জান্নাতে যাইতে কোনো বাধা হবে না। ইল্লাল মাউত, মরতে দেরি হবে, আয়াতুল কুরসি আমল করনেওয়ালা আল্লাহর জান্নাতে যাইতেও দেরি হবে না। আল্লাহু আকবার। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदाबाश, बहर हाले तू ही मेरा निगहबान, जिससे दुनिया अज खुदा गा फिलबुदान, नई कमाशो नकरा फर जिंदोजो। বলতে পারেন হুজুর আয়াতুল কুরসি আপনি না পড়লেন, আপনার সাথে কোনো মতো পড়লাম, অর্ধেক পাইলাম, পারি না, এক লাইন বলেন, এক শব্দ বলি, বাকিটা পারি না, এটা মুখস্থ করব কেমনি? আপনারা কোনোদিন নুরানি খানার মাদ্রাসার ছাত্রর সাথে কথা বলছেন? ওই বাবার খবর নেই, যেই বাবা বড় মহাব্বত করিয়া সন্তানটাকে নুরানি খানায় ভর্তি করলো, অথচ সন্তান লিখতেও জানে না, পড়তেও জানে না, বাংলাও পড়তে পারে না, আরবি কায়দা থেকেও সে রিডিং পড়তে পারে না, বানানো পারে না, অথচ ওই কলিজার টুকরার ধন মাদ্রাসায় ১ মাস ২ মাস ৩ দিনের মাথায় সন্তান আপনাকে আয়েশা বলে ১ নাম্বার হাদিস قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل, বলবে আরবি হরফ ২৯টি, মাখরাজ ১৭টি। ১ নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা, অথচ আপনার সন্তান কই বাংলা তো পড়তে পারে না, কিন্তু সন্তানের জবানে চালু হয়ে গেছে আরবি হরফ ২৯টি, মাখরাজ ১৭টি। সন্তান আবার সব বলে দেয়, কই কেমনে শিখলো? নুরানি খানার উস্তাদজি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা রাত ৮টা পর্যন্ত সন্তানদেরকে ব্ল্যাকবোর্ডে জবানে উচ্চারণ করায়। উস্তাদজি বলে, এ সন্তান বলো রব্বি জিদনি ইলমা, মাদ্রাসার নুরানি খানার সন্তান বলে রব্বি জিদনি ইলমা। উস্তাদজি বলে আরবি হরফ ২৯টি, সন্তান বলে আরবি হরফ ২৯টি। উস্তাদজি ঠোঁট নাড়ায়, মাখরাজ ১৭টি, সন্তান ও উস্তাদের জবানের ঠোঁট সাথে ঠোঁট নাড়ায়, মাখরাজ হলো ১৭টি। তার মানে উস্তাদের জবান থেকে শুনতে শুনতে বলতে বলতে সন্তান এবার সব মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আয়াতুল কুরসি আপনি আমি কেমনে মুখস্থ করব? নবীজির এই হাদিস বুলুগুল মারামের ৯৭ নম্বর হাদিস, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করো। ফজরের পরে ইমাম সাহেব বিভিন্ন তাসবিহ তাহলিল সূরা কেরাত মশক করাই কি করায় না? কথা বলেন, করাই কি করায় না? করো জুড়ে অনুরোধ জানাই, ও মসজিদের ইমাম সাহেব, জাতি ভাই তোমাকে হাত ধরে অনুরোধ জানায়,
তুমিও যদি এই দায়িত্ব নিয়ে নাও, আমি প্রতিদিন ফজরের পর অন্য অন্য তাসবিহের মতো আমিও আয়াতুল কুরসি এক আয়াত পড়ব, আমার মুসল্লিরাও আমার সাথে একটা আয়াত পড়বে। আমি বলবো আল্লাহ, মুসল্লিরাও বলবে আল্লাহ। আমি বলবো লা ইলাহা ইল্লাহু, মুসল্লিরাও বলবে লা ইলাহা ইল্লাহু। আমি বলবো আল হাইয়ুল কাইয়ুম, মুসল্লিরাও পড়বে আল হাইয়ুল কাইয়ুম। এভাবে একদিন যাবে, 2 দিন যাবে, 1 মাস যাবে, 2 মাস যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে। আপনি আমি আলহামদু সূরা, কুল হুয়াল্লাহর সূরা, ইন্না আতাইনার সূরা কোনদিন গবেষণাও করি নাই, জবান থেকে অলরেডি অটোমেটিক বের হয়ে যায়, ঠিক কিনা? ইমাম সাহেব প্রতিটা মসজিদ থেকে যদি আয়াতুল কুরসির আমল চালু করিয়া দেয়, খোদার কসম করে বলি ওই নুরানি খানার মক্তবের ছাত্র যেভাবে পড়তে পারে, আপনার এমনও তবিয়ত তৈয়ার হয়ে যাবে, জেহেনটা এমন ভাবে মেমোরিতে সেভ হয়ে যাবে, আপনি আয়াতুল কুরসি কোথা থেকে বলছেন, কোথায় শেষ হয়ে গেল নিজেও টের পাইবেন না, ঠিক কিনা? وقال النبي عليه الصلاة والسلام من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعهم من دخول الجنة إلا الموت उल्फत में बराबर के अफाहा के जफा हो, उल्फत में बराबर के अफाहा के जफा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। ला इलाहा ला इलाहा असिया बालन अकल्लाह है फरान बाले बराऊ जला अमर अल्लाह बालन आज बराइल अल्लाह बालन आज बराइल जन्नतेनी खुलो तलाला। साउंड ला इलाहा बलल बालनाक अल्लाह बलल बालन एक अल्लाह है उमैया बाले बराऊ जला उमर अल्लाह बालन आज बराइल अल्लाह बालन आज बराइल जन्नतेनी खुलो तलाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नहायत काबिल एहतराम तेथुया रामपुर हिलपुर फजल संगठনের উদ্যোগে গ্রামবাসীদের পক্ষ থেকে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার উস্তাদ আজকের প্রধান আলোচক আপনাদের
আধ্যাত্মিক জগতের রাহবার পীরে কামেল হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়ার সুযোগ্য খলিফা হাফিজ মাওলানা মুফতি মুস্তফা কামাল সাহেব হাফিজাহুল্লাহ, নাইবে মুহতামিম জামিয়াতুল আসআদ মাদ্রাসা রামপুরা ঢাকা। হযরত কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবেন, তাশরীফ নিয়ে আসবেন। ওস্তাদ আসার আগ পর্যন্ত দুই চারটা কথা বলা। আমি শুরুতে আপনাদেরকে নিয়ে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এটা হলো কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটা কোরআনের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি আয়াত, বলি না সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ এবং কি দামি আয়াত। শ্রেষ্ঠ এবং দামি হওয়ার পিছনে মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন। তার মধ্যে এটাও একটা যে এখানে আল্লাহ তাআলা স্বয়ং তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, এই জন্য কোরআনের আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয় হয়েছে, বলি না সুবহানাল্লাহ। এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। অনেকেই তেলাওয়াতের সাথে সাথে বুঝে ফেলেছেন এটা আয়াতুল কুরসি। আসলে এই আয়াতটাকে আয়াতুল কুরসি কেন বলা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরসি শব্দটাকে ব্যবহার করেছে, এই জন্য এই আয়াতের নাম হয়ে গেল আয়াতুল কুরসি। নাম কি হয়েছে খুব সহজে বলি। এই যে আজকে পীরে কামেল হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, মুফতি হাফিজউদ্দিন সাহেব আমার শেখ উস্তাদ, উনি এমন একজন মাটির মানুষ, এলাকায় এত দিনের খেদমত করেন। তিনার নাম ওই এলাকায় মুন্সিগঞ্জে ওনার নামে এলাকার গ্রামের নাম চয়ন করেছে হাফিজ নগর। মুফতি হাফিজউদ্দিন থেকে হাফিজ নগর, তার মানে ব্যক্তিকে কেন্দ্র করে এখানে গ্রামের নাম হয়ে গেল হাফিজ নগর। তার মানে শেখ এলাকার মধ্যে কত মানুষের প্রিয় হয়েছেন, যার কারণে ওনার মোহাব্বতে ওনার নামে এলাকার নামকরণ করেছেন হাফিজ নগর, বলি না সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতটা আল্লাহ তাআলা আয়াতুল কুরসি কেন বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসি শব্দটা নিয়ে এসেছেন, যার কারণে আয়াতের নাম হয়ে গিয়েছে আয়াতুল কুরসি, বলি না সুবহানাল্লাহ। কুরসি কি জিনিস এটা আপনাকে আমাকে একটু বুঝতে হবে। সহজ করে বলি, আমরা যে বাংলাদেশে থাকি এটা তো 56,000 বর্গমাইলের একটা দেশ। এই বাংলাদেশটা মানচিত্রে লিখতে গেলে বাজবর ভা আর দেশ এটা লিখতে যায় বা বাংলাদেশে পড়ে, আর দেশ গিয়া কলকাতা মায়ানমারের সীমানায় গিয়া পড়ে। তার মানে এত ছোট একটা দেশ যে দেশের নামটা লিখলেও আরেক দেশে লেখা চলে যায়। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই একটা বাংলাদেশ 56,000 বর্গমাইল, অথচ এই পৃথিবীটা কত হাজার বর্গমাইল জানো? এই পৃথিবীটা 20 কোটি 10 লক্ষ বর্গমাইল আল্লাহ তৈরি করেছেন, বলি না সুবহানাল্লাহ। সৌরজগৎ বিজ্ঞানী গবেষণা করে করে বলে বাংলাদেশ তো 56,000 বর্গমাইল, বাংলাদেশ থেকে সারা পৃথিবীটা কত বড় জানো? প্রায় 20 কোটি 10 লক্ষ বর্গমাইল। এই পৃথিবীতে একটা সূর্য দেখা যায়, এই সূর্যটা দেখতে একটা পয়সার কয়েনের মতো। সৌরজগৎ বিজ্ঞানীরা ডেকে ডেকে বলেন এই সূর্যটা যদিও দেখতে একটা পয়সার কয়েনের মতো দেখা যায়, তবে হ্যাঁ মনে রাখবা আল্লাহ তাআলা এই সূর্যটাকে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় করে বানাইছেন। শুধুই কি সূর্য, বিজ্ঞানীরা গবেষণা করে বলেন আল্লাহর এত কত কত সৃষ্টি আছে দুনিয়ায়। এই সূর্যের চাইতে আল্লাহর আরো একটা গ্রহ আছে, ওই গ্রহের নাম UIS-40। নাম কি
বিজ্ঞানীরা বলেন এই সূর্য থেকে ইউআই স্ফটিক কত বড় জানো? সূর্য থেকে, যেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতেও ইউআই স্ফটিকটা 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। শুধুই কি সূর্য, দুনিয়াতে আল্লাহ নেপচুন বানাইলেন, মঙ্গল গ্রহ বানাইলেন, বৃহস্পতি বানাইলেন, ধূমকেতু বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। মুফাসসিরিনা বলেন, বিজ্ঞানীরা গবেষণা করে করে বলে এই সব কিছু যার মধ্যে থাকে এর নাম গ্যালাক্সি। নাম কি? এই গ্যালাক্সিটা কত বড় জানো? পৃথিবীতে একটা সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, সূর্যের উপরে ইউআই স্ফটিক যদি সূর্যের চাইতেও 500 কোটি গুণ বড় হয়, এরকম যত গ্রহ আছে এই গ্রহগুলো গ্যালাক্সির ভিতরে প্রায় 17,000 কোটি একটা গ্যালাক্সির মধ্যে থাকে। আল্লাহর কুরসি কত বড় বোঝাবার জন্য আপনাদেরকে বলি, বিজ্ঞানীরা গবেষণা করেছেন এই গ্যালাক্সি যার মধ্যে থাকে এর নাম হইল মিল্কি গ্যালাক্সি। কই দুনিয়াতে মিল্কি গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি গুলো থাকে, কই দুনিয়াতে গ্যালাক্সির সংখ্যা কত হবে জানোনি? বিজ্ঞানীরা বলেছেন প্রায় 40 থেকে 50,000 কোটি আল্লাহ পৃথিবীতে গ্যালাক্সি তৈরি করেছে। আবার মিল্কি গ্যালাক্সি কত? আল্লাহর নবী বলেন আল্লাহর কুরসিটা কেমন জানো? এই কুরসির ভিতরে একটা মিল্কি গ্যালাক্সি আছে, যেই মিল্কি গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি থাকে, যেই গ্যালাক্সির মধ্যে সূর্যের মতো গ্রহ নক্ষত্র থাকে, যেই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, ওই গ্যালাক্সি গুলো মিল্কি গ্যালাক্সির মধ্যে থাকে। মিল্কি গ্যালাক্সির সংখ্যা কত জানোনি? বিজ্ঞানীরা বলেন মিল্কি গ্যালাক্সির সংখ্যা পৃথিবীতে 100 থেকে 200,000 কোটি আছে। বলি না সুবহানাল্লাহ। এই মিল্কি গ্যালাক্সি যার মধ্যে থাকে এর নাম হলো নভমণ্ডল। নাম কি? মানে একটা দুনিয়া। এভাবে 7 তবাক আসমান জমিন। এরপরে আল্লাহর নবী মেরাজের রাত্রিতে ওই যে সিদরাতুল মুনতাহা পানি দিলেন, আবার আল্লাহর আরশ পর্যন্ত মেরাজের রাত্রিতে পৌঁছে গেলেন। নবী বলেন যাইতে যাইতে দেখলাম আল্লাহর একটা চেয়ার 8 কিংবা 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়াইয়া আছে। যেই ফেরেশতা মাথাগুলো আসমানে আর পাগুলো জমিনে। আল্লাহর নবী বলেন এই পুরো পৃথিবীটা যার মধ্যে থাকে তার নাম হলো নবমণ্ডল। আর এই নবমণ্ডলের মতো 7 তবক আসমান জমিন যার মধ্যে থাকে এর নাম হলো কুরসি। এই সবগুলো যত বড় হবে পরিমাণ হবে এর চাইতেও কোটি কোটি গুণে পরিমাণে বড় হলো আল্লাহর কুরসি চেয়ার। কত বড় কুরসি হতে পারে? 7 তবক আসমান জমিন, গ্রহ নক্ষত্র যা আছে সব কিছুর উপরে আল্লাহর কুরসি, সেই আল্লাহর কুদরতি চেয়ার। বলি না সুবহানাল্লাহ। এর নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির কত দাম! আল্লাহর নবী সূরাতুল আয়াতুল কুরসির ব্যাপারে গবেষণা করে করে নবী আমার জানায়া দেয়। বুলুগুল মারাম নামক কিতাব 97 নম্বর হাদিসে নবী বলেন আয়াতুল কুরসি কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তেলাওয়াত করতে পারে, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়িয়া নেয়
নবী বলেন লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাহ, ওই বান্দাটা মরবি, জান্নাতে যাইতে কোনো বাধা হবে না, ইল্লাল মাউত, মরতে দেরি হবে। আয়াতুল কুরসি আমল করনেওয়ালা আল্লাহর জান্নাতে যাইতেও দেরি হবে না। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदाबाश, बहर हाले तू ही मेरा निगहबान, चिस्ते दुनिया अज खुदा गा फिलबुदान, नई कमाशो नकरा फर जिंदोजो। বলতে পারেন হুজুর আয়াতুল কুরসি আপনি না পড়লেন, আপনার সাথে কোনো মতো পড়লাম, অর্ধেক পাইলাম, পারি না। এক লাইন বলেন, এক শব্দ বলি, বাকিটা পারি না, এটা মুখস্থ করব কেমনি? আপনারা কোনোদিন নুরানি খানার মাদ্রাসার ছাত্রর সাথে কথা বলছেন? ওই বাবার খবর নেই, যেই বাবা বড় মহাব্বত করিয়া সন্তানটাকে নুরানি খানায় ভর্তি করলো, অথচ সন্তান লিখতেও জানে না, পড়তেও জানে না, বাংলাও পড়তে পারে না, আরবি কায়দা থেকেও সে রিডিং পড়তে পারে না, বানানো পারে না। অথচ ওই কলিজার টুকরার ধন মাদ্রাসায় 1 মাস 2 মাস 3 দিনের মাথায় সন্তান আপনাকে আয়েশা বলে 1 নাম্বার হাদিস قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل, বলবে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা। অথচ আপনার সন্তান কই বাংলা তো পড়তে পারে না, কিন্তু সন্তানের জবানে চালু হয়ে গেছে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। সন্তান আবার সব বলে দেয়, কই কেমনে শিখলো? নুরানি খানার উস্তাদজি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা রাত 8টা পর্যন্ত সন্তানদেরকে ব্ল্যাকবোর্ডে জবানে উচ্চারণ করায়। উস্তাদজি বলে, এ সন্তান বলো রব্বি জিদনি ইলমা, মাদ্রাসার নুরানি খানার সন্তান বলে রব্বি জিদনি ইলমা। উস্তাদজি বলে আরবি হরফ 29টি, সন্তান বলে আরবি হরফ 29টি। উস্তাদজি ঠুট নাড়ায়, মাখরাজ 17টি, সন্তান ও উস্তাদের জবানের ঠুট সাথে ঠুট নাড়ায়, মাখরাজ হলো 17টি। তার মানে উস্তাদের জবান থেকে শুনতে শুনতে বলতে বলতে সন্তান এবার সব মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আয়াতুল কুরসি আপনি আমি কেমনে মুখস্থ করব? নবীজির এই হাদিস বুলুগুল মারামের 97 নম্বর হাদিস, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করো। ফজরের পরে ইমাম সাহেব বিভিন্ন তাসবিহ তাহলিল সূরা কেরাত মশক করাই কি করায় না? কথা বলেন, করাই কি করায় না? করো জুড়ে অনুরোধ জানাই, ও মসজিদের ইমাম সাহেব, জাতি ভাই তোমাকে হাত ধরে অনুরোধ জানাই, তুমিও যদি এই দায়িত্ব নিয়ে নাও, আমি প্রতিদিন ফজরের পর অন্যান্য তাসবিহের মতো আমিও আয়াতুল কুরসি 1 আয়াত পড়ব, আমার মুসল্লিরাও আমার সাথে একটা আয়াত পড়বে। আমি বলবো আল্লাহ, মুসল্লিরাও বলবে আল্লাহ। আমি বলবো লা ইলাহা ইল্লাহু, মুসল্লিরাও বলবে লা ইলাহা ইল্লাহু। আমি বলবো আল হাইয়ুল কাইয়ুম, মুসল্লিরাও পড়বে আল হাইয়ুল কাইয়ুম।
এভাবে একদিন যাবে, 2 দিন যাবে, 1 মাস যাবে, 2 মাস যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে। আপনি আমি আলহামদু সূরা, কুল হুয়াল্লাহর সূরা, ইন্না আতাইনার সূরা কোনদিন গবেষণাও করি নাই, জবান থেকে অলরেডি অটোমেটিক বের হয়ে যায়, ঠিক কিনা? ইমাম সাহেব প্রতিটা মসজিদ থেকে যদি আয়াতুল কুরসির আমল চালু করিয়া দেয়, খোদার কসম করে বলি ওই নুরানি খানার মক্তবের ছাত্র যেভাবে পড়তে পারে, আপনার এমনও তবিয়ত তৈয়ার হয়ে যাবে, জেহেনটা এমন ভাবে মেমোরিতে সেভ হয়ে যাবে, আপনি আয়াতুল কুরসি কোথা থেকে বলছেন, কোথায় শেষ হয়ে গেল নিজেও টের পাইবেন না, ঠিক কিনা? এই জন্য অনুরোধ জানাবো, আজকে থেকে ফজর থেকে আমল শুরু করে, নবীজির কথা মিথ্যা হতে পারে না। মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি কেউ আমল করে, লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতে যাইতে কেউ বাধা দিতে পারবে না, ইল্লাল মাউত, তবে মৃত্যু হবে তো জান্নাতে চলে যাবে, বলি না সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ যার যার মসজিদে আমরা ইমাম সাহেবকে একটু আরজি জানাবো, হুজুর আমরা তো 20 মিনিটে নামাজ শেষ করি, প্রয়োজনে 2 মিনিট বাড়াইয়া আপনি 22 মিনিট সময় লাগায়া আমাদেরকে আয়াতুল কুরসিটা প্রতিদিন আমল করেন। আপনিও বলেন, আপনার সাথে আমরাও বলবো, যদি এভাবে আমল করতে থাকেন, যদি মুখস্থ নাও হয়, মৌত হয়ে যায়, জান্নাতে পৌঁছাবে কে? বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আবার কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি সূরা একটা আছে, বুখারী শরীফের মধ্যে পয়গম্বর বলেন, 1662 নম্বর হাদিস পয়গম্বর বলেন, একবার জিব্রাইল মসজিদে নববীতে হাজির, বাইনামা জিব্রাইল ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল নবীর দরবারে চলে আসলেন, ওয়া হুয়া কাঈদুন, এমত অবস্থায় নবীজি বসে। জিব্রাইল আমিন আয়েশা বলেন, পয়গম্বর, হাযা মালাকুম মিনহু মিনাস সামা, ও পয়গম্বর, ওই যে তাকাইয়া দেখিন একটা ফেরেশতা আসমান থেকে নামতেছে। নবী আমার তাকাইয়া দেখেন আল্লাহর একটা ফেরেশতা আসমান থেকে নেমে গেল। বুখারী শরীফের হাদিসের কথা বলি, জিবরিল আমিন বলেন, লাম ইয়ানজাল কত্তু ইল্লাল ইয়াউম, এই ফেরেশতাটা এমন একটা ফেরেশতা, জীবনে কোনোদিন এই ফেরেশতা আসমান থেকে জমিনে আসে নাই। লাম ইয়ানজাল লাম ইফতাহ কত্তু ইল্লাল ইয়াউম, এই ফেরেশতা যেই দরজা দিয়ে নামতেছে, এই দরজাও আল্লাহ কোনোদিন খুলে নাই, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকাইয়া দেখেন ফেরেশতা নবীর সামনে হাজির, আর ডেকে ডেকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরে পয়গম্বর, আবশির বিনুরাইন, 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন। একটা নূর কি জানেন? একটা নূর সূরাতুল বাকারা। পয়গম্বর বলেন, ফেরেশতা আমাকে বলে 2টা আলো নূরের সুসংবাদ নিন। একটা নূরের নাম হলো সূরাতুল বাকারা, আর একটা নূর মানে সূরাতুল বাকারার যে আয়াতুল কুরসিটা আছে, এই আয়াতের দিকে আল্লাহর ফেরেশতা ইঙ্গিত করেছে। 2 নম্বর নূর কেমন? আল্লাহর নবী বলেন, ফেরেশতা আমাকে বলে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এই নূরের এবং সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, 2 নূরের সুসংবাদ গ্রহণ করুন, বলি না সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস, নবী আমার বলেন, আমরা একবার সাহাবায়ে কেরাম কিনে একটা মরুর প্রান্তরে গেলাম, যাইয়া দেখি ওইখানে আমাদের কাফেলার গন্তব্য শেষ, রাত্র হয়ে গেল।
আমরা সেখানে তাঁবু টানাইয়া রাত্রি যাপন করলাম। সকালবেলা ওই মরুভূমি এলাকার এক বড় লোক নেতা মানুষ তাকে সাপে দংশন করেছে। এলাকার কোনো ডক্টর নাই, কোনো উজাও নাই। নেতার কর্মচারীরা দৌড়াই আসলো আল্লাহর নবীর সাহাবাদের কাছে। আয়েশা বলে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে আমাদের নেতার বিষটা কেউ কি তোমরা জার ফুক দিয়া নামাতে পারবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, আমরা এই সূরাতুল ফাতিহা 7 বার পরে পরে ওই নেতার পায়ে দংশনের জায়গায় আমরা জার ফুক দিলাম। ওই জার ফুক দিতে দেরি, ওই নেতা সুস্থ হইতে দেরি হয় না। সুস্থ তো হইছে। নেতা আবার 30টা বকরি সাহাবায়ে কেরামকে হাদিয়া দিয়েছেন। আপনারা আমাকে জীবন রক্ষা করেছেন, এই নেন আপনাদেরকে 30টি বকরি হাদিয়া দিলাম। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম 30টি বকরি হাদিয়া পাওয়ার পর নবীর দরবারে চলে গেলেন। যাইয়া বলেন, পয়গম্বর, সকালবেলা এলাকার নেতা আইসা যার ফুক দিলাম তার সুস্থ হয়ে গেল, এই জন্য আমাদেরকে হাদিয়া স্বরূপ, অনুদান স্বরূপ, অনুগ্রহ স্বরূপ 30টা বকরি দিল। বলেন তো দেখি, আমাদের সাহাবায়ে কেরামদের জন্য এই 30টা হাদিয়ার বকরি খাওয়া জায়েজ আছে নাকি না জায়েজ? নবী বলেন, তোমরা কি করেছো? সাহাবায়ে কেরাম বলেন, আমরা সূরাতুল ফাতিহা 7 বার পরে পরে ওই বিষটা নামায় দিলাম, দংশনের জায়গায় জার ফুক দিলাম। নবী আমার ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা এমন একটা সূরার আমল করেছো যেটা হলো সাবঈ মাসানি, 7 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাতে এত দাম, এই সূরার জার ফুকের বদলে যেই হাদিয়া টুকুন পেয়েছো আল্লাহ তোমাদেরকে হালাল করে দিয়েছেন। এমনকি ওই 30টা বকরির একটা অংশ আমি নবীর জন্যও রেখে দিও। বলি না সুবহানাল্লাহ। হাদিয়া তোফা দেন তো আপনারা? উলামায়ে কেরামকে দেন না? কথা বলেন, দেন না? পীর সাহেবকে দেন না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? তিনি তার কিতাব গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখে, আব্দুল কাদের জিলানী বলেন, আমার বড় একটা ধনী মানুষ ভক্ত ছিল। হঠাৎ করে একদিন আয়েশা বলে, ও পীর সাহেব, আমি আপনাকে স্বর্ণের একটা বল হাদিয়া দিব, স্বর্ণের একটা চাকা হাদিয়া দিতে চাই। আপনি স্বর্ণ থেকে কেটে কেটে বিক্রি করে করে বুজুর্গওয়ালা জীবন কাটাইবেন। আব্দুল কাদের জিলানী বলেন, আমি ওই বড় লোক ধনীটাকে এমন ধমক দিলাম, এ বেটা তুই আমার থেকে সরে যা, দুনিয়ার লোভ দেখাও তুমি আমাকে, দুনিয়ার লোভ দেখাও তুমি আমাকে স্বর্ণ হাদিয়া দিবা, আর এটা বিক্রি করে আমার বুজুর্গী জীবন চলবে। আল্লাহর ধমক খাইয়া ধনী মানুষ বড় বেকার, চিন্তায় বিমুগ্ধ। আহারে, আমার মনে হয় সব ধন সম্পদ বিফলে গেল। আল্লাহর ওলি যদি আমার হাদিয়া না নেয় আমি মনে হয় ধ্বংস হয়ে যাও। এই জন্য খাদেমের কাছে দৌড়াইয়া গেল। এ খাদেম সাহেব, আপনি তো জানেন আল্লাহর ওলি কোন ধরনের জিনিস হাদিয়া নেন। ও খাদিম, আপনি বলুন তো দেখি, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার পীর সাহেব কি কোনো টুপি হাদিয়া নেবেন নাকি? খাদেম বলে, না, টুপিও নেবেন না। কোনো পাঞ্জাবি নেবেন নাকি? না। বলে, কোনো জুব্বা নেবেন নাকি? বলে, জুব্বাও হাদিয়া নেবেন না। ও খাদেম সাহেব, তাহলে আপনি বলুন আল্লাহর ওলি কোন জিনিসটা হাদিয়া নেবেন? খাদেম বলে, আমার পীর আব্দুল কাদের জিলানী যদি জুতা হাদিয়া দেন, জুতা হাদিয়া নিবে। বলি না সুবহানাল্লাহ। বড় লোক ডেকে বলে, ও খাদেম সাহেব, সব কিছু বাদ দিয়ে জিনিসটা থাকে, ওই জিনিসটাকে আব্দুল কাদের জিলানী হাদিয়া দিলে গ্রহণ করে।
বড় লোক চিন্তা করলো, হারে সুযোগ একটা পাইলাম। গুনিয়াতুত তালিবিনের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখেন, ওই বড় লোক মানুষটা প্রথম যে নিয়ত করেছিল স্বর্ণ দিয়া হাদিয়া দিবে, এখন চিন্তা করলো যেহেতু দিতে পারলাম না, জুতা যেহেতু হাদিয়া নেবেন, অতএব কারণে স্বর্ণ দিয়ে আমি জুতা বানায়া জুতা হাদিয়া দিব। এই জন্য মুসির কাছে চলে গেছে, 30 দিরহাম 30 ভরি স্বর্ণ নিয়ে মুচির কাছে যায়, ডেকে বলে, এ মুচি, এই যে স্বর্ণ দিলাম তুমি একটা জুতা বানাইয়া দাও, স্বর্ণটা ভিতরে থাকবে, উপর দিয়া চামড়ার লেবল লাগাইয়া দিবা, যেন কেউ টের না পায় এটা স্বর্ণের জুতা। মুচি ডেকে বলে, ও বড় লোক, এমন জুতা বানাইতে হলে 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। বড় লোক বলে, সমস্যা নাই, আমি তোমাকে 5 লক্ষ টাকাই দিব, তুমি সুন্দর করে স্বর্ণ দিয়া জুতা বানাও। ওই মুসি জুতা বানাবার পর যেদিন ডেলিভারির টাইম হয়েছে, বড় লোকটা জুতা নেওয়ার জন্য আসছে। মুসি বলে, এ বড় লোক, এই জুতাটা তুমি কাউকে হাদিয়া দিবানি? বলে, হ্যাঁ। কাকে দিবা? বলে, আমি বাগদাদের বড় পীর, বড় একজন আলিম, কুতুবুল আলম, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে হাদিয়াটা দিব। বলি না সুবহানাল্লাহ। মুসি মনে মনে চিন্তা করে, আরে এই জুতার মালিক যদি আমি হই, সারা জীবন আর মুসির কারিগরি করতে হইব না, আমার 14 গোষ্ঠী এই জুতা স্বর্ণ বিক্রি করে করে খাইতে পারবে, আমি আর মুসিগিরি করব না। যেই পীর সাহেবকে হাদিয়া দিবে, প্রয়োজনে পীর সাহেবের খাদেম হয়ে যাব, আর যে কলেই হোক আমি পীর সাহেবের জুতা চুরি করব। বলি না নাউজুবিল্লাহ। এবার মুচি বড় লোকের সাথে বাগদাদের শহরে দৌড়ায়। এই ঘটনাটা আমি কেন বলতেছি, একটা হলো হাদিয়ার বিষয়, আর একটা হলো বড় আল্লাহর ওলিদের সহবতে গেলে কেমন ফায়দা হয়, এই বিষয়টা বোঝাবো। ভাইয়ারা আমার, ওই চুর বলে, মুসি বলে, আমি বড় লোকের পিছনে পিছনে গেলাম। বাগদাদ শহরে যাইয়া বড় লোক খাদেমকে গিয়া জুতাটি দিল, আর বলল, ও খাদেম সাহেব, পীর সাহেবকে জুতাটি দিবেন, তবে হ্যাঁ সাবধান, জুতাগুলো দেখে শুনে রাখবেন, অনেক দামি জুতাগুলো, অনেক খরচ করে বানানো হয়েছে। এবার মুসি জুব্বা পরেছে, টুপি পরিয়া, লম্বা জামা পায়জামা পরিয়া, খাদেমের সাথে সাথে সে পীর সাহেবের মুরিদ হয়ে গেল। মানে পীর সাহেবের খেদমত করব, ডানে বামে যেখানেই যায় সেখানেই যায়। মাঝে মধ্যে সুযোগ নেই, খাদেম সাহেব জুতাগুলো আমাকে দেন না, মুচি বলে, আমাকে দেন, আমি টানবি। খাদেম সাহেব তো জানে বড় লোক যে আমাকে বই লেগেছে, সাবধান, জুতাগুলো খেয়াল রাখবেন, কাউরে দিবেন না। খাদেমে কয়, না, আপনাকে দেওয়া যাবে না, জুতার দায়িত্ব আমার কাছে। একদিন 2 দিন যায়, মুসি চোর, যে নাকি মুসল্লির লেবাস ধরেছে, মুরিদের লেবাস ধরেছে, আসলে সে কিন্তু মুসল্লি না, সে কিন্তু মুরিদ না, বরং জুতা চোর। কথা বলেন ঠিক কিনা? মসজিদে এমন মুসল্লি পাওয়া যায়, জুমাবার দিন মুনাজাতের পর অনেকের জুতা নাই, কই মসজিদে চোর আইলো কইতে, আসলে সে তো মুসল্লি না, বরং জুতা চুরি করবার জন্য আপনার এলাকায় আসছে। ঠিক কিনা? অনেকে আবার বলে, মসজিদে যাবো কেমনে, এরা তো সব চোরের দল, মসজিদে গেলে আমার জুতা চুরি হয়, তার মানে যারা নামাজ পড়ে এরা খালি জুতাই চুরি করে। বলি না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, যারা নামাজি এরা কখনো জুতা চোর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুতা চোর নামাজের লেবাস ধরে এরা মসজিদে প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলে না আমি। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির সহমতে থাকলে কেমন দাম। ওই মুসি ডেকে ডেকে বলে, রে খাদেম সাহেব, আপনি তো আমাকে জুতা দেন না,
তবে আমি পীর সাহেবের সাথে একান্তে কথা বলতে চাই। খাদেম ডেকে বলে, আপনি যদি পীর সাহেবের সাথে একান্তে পরামর্শ কথা বলতে চান, আপনার কারগুজারি শোনাইতে চান, তবে রাত 12টার পরে তাহাজ্জুদের টাইমে আপনি পীর সাহেবের মহল্লায় চলে আসবেন, পীর সাহেবের যাই নামাজের পাশে চলে আসবেন। ওই টাইমে আপনি পীর সাহেবের সাথে একান্তে আলাপচারিতা করতে পারবেন। কারণ আল্লাহর ওলিরা রাত্র যত গভীর হয়, আল্লাহর কুদরতি পায়ে সাজদায় লুটিয়া যায়, ঠিক কিনা? অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রণাম ডাকিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সিজদা তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হয়ে গিয়েছে, বুজুর্গ হয়ে গিয়েছে, এটা কশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পেতে হলে তাহাজ্জুদে আপনাকে সময় কাটাতে হবে। ভাইয়ারা আমার, ওই মসিচুর বলে সুযোগ একটা পাইলাম, তখন তো খাদেম ঘুমাইবে, থাকবে না। আমার পীর যখন সাজদায় যাবে, জুতাগুলো বক্সে রেখে যখন সাজদায় যাবে, রাত গভীরে 12টার পরে আমি জুতা নিয়ে পালাইয়া যাব, এই নিয়তি পীর সাহেবের কাছে আসছে তাহাজ্জুদের টাইম। এবার পীর সাহেব আব্দুল কাদের জিলানী নামাজের মুসল্লায় দাঁড়াইছে, আর পীর সাহেব বলেন, মুরিদ আমার তুমিও নামাজে দাঁড়াও। মুরিদ খুইজা খুইজা পীর সাহেব যেখানে জুতা রাখছে এর সামনে গিয়া দাঁড়াইছে, মানে নেওয়ার সময় যাতে নিতে সহজ হয়। এবার পীর সাহেব সাজদায় যায়, মুরিদও সাজদায় যায়। এবার পীর সাহেব যখন সাজদায় যায়, মুরিদও সাজদায় যায়, কিন্তু বগলের নিচ দিয়ে তাকায় দেখে পীর সাহেব কই আছে। যখন তাকা দেখে পীর সাহেব সাজদা থেকে উঠে গেছে, তখন জুতায় হাত দেয় আর নেওয়ার সুযোগ হয় না। পীর সাহেব দেখে ফেলে, নজর তার দিকে চলে যায়। ভয় চোরের মন পুলিশ পুলিশ, বুঝেন না? মানে জুতা ধরছে আর সাজদা থেকে উঠে গেছে, সে মনে করছে ধরা খাইছি। আব্দুল কাদের জিলানী বলেন, আমি 4 রাকাত 8 রাকাত পড়ে শেষ। চোরের ভিতরে এত ভয়, চোর সাজদায় যাইয়া এত লম্বা সাজদা দেয় আর সাজদা থেকে উঠে না। আমি আব্দুল কাদের জিলানী নামাজ শেষ করলাম, এবার মুরাকাবায় চলে গেলাম, রুমালটা মাথায় দিয়ে গভীর মুরাকাবায় চলে গেলাম। তাকাইয়া দেখলাম আল্লাহ আমাকে কাশফ খুলে দিয়েছেন। অন্তরের কাশফ গালার যখন খুলিয়া যায়, আল্লাহ আমাকে দেখায়, এ পীর আব্দুল কাদের, তোমার পাশে মুরিদ তো মুরিদ না, সে হলো তোমার জুতা বানানেওয়ালা মুচি কারিগর। সে তো তোমার মুসল্লি না, বরং তোমার জুতাটা নেওয়ার জন্য, চুরি করার জন্য মুসল্লি হয়েছে। এরে আব্দুল কাদের, এই চোর ভয় পেয়ে গেছে, মনে করেছে তুমি টের পেয়ে গিয়েছো, এই জন্য চোর ভয়ে ভয়ে তওবা করতেছে। আর সাজদায় পরে পরে চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ, যেই পীর সাহেবের জুতা চুরি করার জন্য আসলাম, পীর সাহেব তো আমাকে চিনে ফেলেছে, আমি মুসল্লি না, আমি হলাম চোর। আমাকে তো পীর সাহেব আর জমিনে রাখবে না, আমাকে মারধর করবে, শাস্তির আওতায় নিয়ে আসবে। আয় আল্লাহ, জীবনে আর জুতা চুরি করব না, তুমি আমাকে কোনো মতো মসজিদ থেকে বের করে দাও। বলিন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কাশফ দিয়া খুলে দেখে দেখি চোর তওবার দরজায় গেছে। আব্দুল কাদের জিলানী 2টা হাত তুলে মালিককে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, যদিও তোমার ঘরে জুতা চুরি করার জন্য আসছে, কিন্তু আমি বড় পীরের সোহবতে আসছে,
সে জীবনের তরে তওবা করতেছে, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীর সোহবতে এসেছি, যদিও চুরির নিয়ত, কিন্তু এই চোরটা তওবা করেছে। আমি আব্দুল কাদের সোহবতে থাকার কারণে আমার দোয়ার বরকতে তুমি চোরকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাও। আব্দুল কাদের জিলানী বলেন, ওই রাত্রি আল্লাহর একটা দল ফজরের আগে আয়েশা হাজির। আয়েশা বলে, রে আব্দুল কাদের জিলানী, তাড়াতাড়ি একজন আবদালের নাম বলেন, কারণ বিজ্ঞানীরা গবেষক করে বলেন, আল্লাহর ওলিরা বুজুর্গরা গবেষণা করে বলেন, আল্লাহর পৃথিবীটা 14 জন আল্লাহর ওলি আবদালের মাধ্যমে দুনিয়াটা আল্লাহ টিকাইয়া রাখেন। ওই রাত্রে এক আবদালের মৃত্যু হয়েছে, 40-এর কোঠা শূন্য হয়ে গিয়েছে, 39 জন আছে, আর একজন লাগে। তখন একদল বাহিনী এসে আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আপনি এমন একজন আবদালের নাম বলেন, আমরা যদি 40-এর কোঠায় ওই আবদালকে আমরা না দাঁড়া করাইতে পারি, হয়তো আল্লাহর আসমান জমিন এটা ধ্বংস হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী বলেন, এরে আল্লাহর দল, একটু ধৈর্য ধরো। কয় কেন? আপনি তাড়াতাড়ি বলেন, ফজরের আজান হলে মনে হয় দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী বলেন, ফজরের আজানের আগে ঘোষণা দিলাম, ওই যে তাকাইয়া দেখো মসজিদের কোণায় একজন আল্লাহর বান্দা দেখা যায়, সেই হলো 40তম আল্লাহর কুতুব, হলো আবদাল। আল্লাহর ওই বান্দারা তাকাইয়া দেখে, দাড়ি চাচা, মাথায় টুপি গুলো মতো আছে, মুস লম্বা। আল্লাহর ওলিকে বলেন, এমন দাড়ি কাটা মানুষটা কেমনে ওলি হল? আল্লাহর কুতুব বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, এই আল্লাহর বান্দারা, এই চোর যদিও চোর দাড়ি কাটা, কিন্তু সে আজকে রাত্রে এমন তওবা করেছে, তওবার মতো তওবা করেছে। আমার আল্লাহ তার তওবাটা এত পছন্দ করেছেন, এই তওবার কারণে আল্লাহ তাকে 40তম ওলি পীর আবদাল হিসাবে কবুল করে নিয়েছেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন। এই জন্য আমার ভাইয়ারা, আমিও মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াই। মাঝে মধ্যে দেখা যায় আসরের পরে, ফজরের পরে আম্মা জানেরা আসে, বাবারা আসে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে আসে। আয়েশা বলে, ইমাম সাহেব, আমার সন্তানের মাথাটা গরম দেখা যায়, আমার সন্তানটা সারা রাত্র কান্না করে, আমার সন্তানটা হঠাৎ করে বিছনা থেকে বসে যায়, হঠাৎ করে চিল্লা পাল্লা করে। ও ইমাম সাহেব, আমার সন্তানটাকে একটু জার ফুক দিয়া দেন। খোদার কসম করে বলি, আমি অন্য কিছু পড়ি না, আমি প্রথমে আয়াতুল কুরসিটা পড়ে তাকে একটা ফু দেই, দ্বিতীয়বার সূরাতুল ফাতিহা পড়ে, এবং 3 বার সূরা কাউসার পড়ে আরেকটা ফুক দেই, তৃতীয়বারে 4 কুল পড়ে তাকে আরেকটা ফুক দেই। 4 কুল মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4 কুল পরে 3 নাম্বার জারফুক। খোদার কসম করে বলি, আজ পর্যন্ত যত মানুষকে যেই উদ্দেশ্যে আমি জারফুক করলাম, আল্লাহর কোরআনের কসম, আল্লাহ আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিলেন, আমার জানা মতে দ্বিতীয়বার কেউ আমার কাছে আয়েশা বলে নাই, হুজুর আমার সন্তানটা সুস্থ হয় নাই। বলিন আল্লাহু আকবার।
এই জন্য আমার ভাইয়েরা, আয়াতুল কুরসি আমল করতে করতে এমন একটা অবস্থানে যাবে, আপনি তেলাওয়াত করে যার ফুক দিতে দেরি হবে, মনের বাসনা পূরণ করতে দেরি হবে না। বলি না সুবহানাল্লাহ। এলাকার মধ্যে এমনও মানুষ আছে, দাড়িও নাই, টুপিও নাই, নামাজও পড়ে না, হাসের নাই, কিন্তু এলাকার মধ্যে দামি একজন কবিরাজ বলে প্রসিদ্ধ। ভালো করে কোরআনও পড়তে পারে না। কেন? ওই লোকটা নামাজও বেশি পড়ে না, কোরআনও পড়ে না, মাথায় টুপিও নাই, কিন্তু এলাকার মধ্যে দামি একটা কবিরাজ। খবর নিয়ে দেখেন ওই বান্দার গোপন আমল আছে। কয় কিসের গোপন আমল? জীবনের শুরু থেকে অদ্যবধি পর্যন্ত সে লাগাতার আমল করতে আছে। সে যদি আয়াতুল কুরসি বলে যার ফুক দেয়, প্রতিনিয়ত সে আয়াতুল কুরসি পড়ে, সে যদি সূরাতুল ফাতিহা পড়ে যার ফুকের আমল করে, দেখবেন প্রতিনিয়ত সে সূরাতুল ফাতিহা পড়ে। সে যদি চার কুরের আমল করে যার ফুক দেয়, একটু গবেষণা করে জিজ্ঞাসা করে দেখবেন সে সারা জীবন চার কুলের আমল সেকেন্ডে প্রতি মিনিটে করে, ঠিক কিনা? এই জন্য ইস্তেকামাত, লাগাতার আমল যদি আপনি করতে পারেন, ওই আমল, ওই আয়াত, ওই সূরা দিয়ে আপনি যে কোনো উদ্দেশ্য আল্লাহ আপনাকে পূরণ করে দিবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য লাগাতার আমল করতে হবে। আপনি 2 দিন করলেন, 3 দিনের মাথায় খবর নাই, এই জুসে হুশ হারানো যাবে না।